হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে আরবি মিনি কুকিংয়ে স্বাগতম। আজকে আমি বানাবো মজাদার কদম ভাপা পুলি পিঠা। এটা খেতে ভীষণ মজা। প্রথমে আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এটাকে আমি 15-20 মিনিট পানি দিয়ে আলতোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটাকে অন্য একটি পাত্রে দিয়ে দিব লবণ, তেল দিয়ে একটু নেড়েচেড়ে দিব। ব্লক আসলে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া। 5 মিনিট আমি এটাকে ঢেকে দিব যাতে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হলে এটা নেড়েচেড়ে নামিয়ে নিব একটা পাত্রে। তারপরে দিয়ে দেবো কিছু ফুড কালার, কিছুক্ষণ মতে তারপরে এটা রেস্টে রেখে দেবো। অন্যদিকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো একটা চালনিতে রেখে দিয়েছি যাতে অতিরিক্ত পানিটা সরে যায়। এখন এটাকে একটা চালের উপর রেখে শুকাতে দেব। একটি কড়াইতে দিয়ে দেবো সাদা তিল, তারপরে দিয়ে দেবো কয়েক রকমের বাদাম কুচি, তারপরে দিয়ে দেব গুড়, নারকেল দিয়ে ভালোভাবে কতক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। পুরটা অলরেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। সিদ্ধ করে রাখা চালের ডোটা আবার ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে আমি ছোট ছোট আকারের বল তৈরি করে নেব। এভাবে আমি অনেকগুলো বল তৈরি করে নেব। তারপরে একটা বল এভাবে চারপাশ চেপে চেপে মাঝখানে আমি দিয়ে দেব পুরটা। মাঝখানে পুরটা দিয়ে চারপাশে এভাবে ভালোভাবে মুখটা ঢেকে দেবো। দিয়ে 2 হাত দিয়ে আবার বলের মতো করে নেব। বল করা শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে চালে গড়িয়ে নেব। চালে গড়িয়ে নিয়ে শেষ। এভাবে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে এই ছিদ্রযুক্ত পাত্রে আমি এটি দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে। এটাকে আমি এখন দিয়ে দেবো প্রায় 30 মিনিটের জন্য সিদ্ধতে। আমার সিদ্ধ হয়ে শেষ, আমি এটা নামিয়ে ফেলবো। যদি আমার রেসিপিটি ভালো হয়ে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আরবি মিনি কুকিংয়ের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।